সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর বাগমারা উপজেলার অনুপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে। এই গ্রামের আরিকুল্লাহ চাচার 7 জন সন্তান রয়েছেন। সেই 7 জন সন্তানের মধ্যেই 4 জনই মারাত্মকভাবে তারা অসুস্থ। এই 4 জনের মধ্যেই 2 জন রয়েছে তার ছেলে রয়েছেন এবং 2 জন রয়েছেন মেয়ে রয়েছেন। পাশাপাশি আরিকুল্লাহ চাচাও কিন্তু তিনিও অসুস্থ এবং তার ওয়াইফ তিনিও কিন্তু অসুস্থ। মানে সর্বশেষ বলা যায় যে একটা পরিবারে সেই 9 জনের পরিবারের ভিতরে 6 জনে কিন্তু মারাত্মকভাবে অসুস্থ এবং এমন প্রতিবন্ধী তাদের পক্ষে ইনকাম করে খাওয়া কোনো মতেই সম্ভব না। সেই আরিকুল্লাহ চাচার বাড়িতে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো 6 জন অসুস্থ। 6 জন। জি। আর সুস্থ কয়জন আছেন আপনারা? সুস্থ আমরা 3 জন, মানে আমার একটা ছোট বোন আর আমার একটা বড় ভাই আর আমি। আপনি ব্যক্তিগতভাবে কি করেন এখন? আমি এখন দোকানপাট করি, চা স্টল আছে ওই বাজারে, চার দোকান করি। আর আপনার আরেকটা ভাই কি করে? আমরা 2 ভাই মিলে করি। 2 ভাই সুস্থ আর একটা বোন রয়েছেন। বিশেষ করে বলা যায় যে 2 ভাই কিন্তু পরিবারটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। জি, তাহলে আসলে এটা কি আপনাদের কাছে কতটা কষ্টসাধ্য মনে হচ্ছে এবং কিভাবে চালান? অনেক কষ্ট, বা বিশাল কষ্ট, অনেক কষ্টর মাধ্যমে চলে যাই হয়। আমার যেটুকু কর্তব্য আমি সেটুকু পালন করার জন্য চেষ্টা করি, যেটুকু পারি সেটুকু করি, আর এর বেশি আর করতে পারি না। এদের যে খাওয়ানো, এরা নিজে তো খেতে পারে না, সেক্ষেত্রে আপনি হেল্প করেন কিনা? এরা নিজে খেতে পারে না। আমার ননদ আছে একটা, ভালো ননদে খাওয়ায় দেয়, ননদে রান্না বান্না করে, আমি কিছু পারলে সাথে হেল্প করে দিই। দর্শক, সেই আরিকুল্লাহ চাচার সামনে আমি বসে রয়েছি এবং তার পাশে কিন্তু চাচিমাও রয়েছেন। চাচা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি খুব কষ্টে আছি বাবা। আসসালামু আলাইকুম। আমার বাড়ি মহম্মদপুর, থানা বাগমারা, জেলা রাজশাহী। তে আমার বাড়িতে 9টা পশু, 9টা পশুর মধ্যে পশু সব বড় হয়ে প্রতিবন্ধী হওয়া ব্যারাম হচ্ছে। সেই পশু লিয়া আমি খুব কষ্ট বাস করি, চলাফিরে সেই খাবার দাবার লেনদেন পরিশ্রম করতে পারি না। 2টা ছেলে আছে, ছেলেরাও কষ্টে স্বীকার করতে কত স্বীকার করবে, কইরাও সংসার ম্যানেজমেন্ট করতে ভালো পারে না। হচ্ছে 6 জনই অসুস্থ, এমনই অসুস্থ যারা নিজেরা চলাফেরা করতে পারে না, এমনকি খেতেও পারে না নিজে নিজে তুলে। তাদেরকে অন্য মানুষের ভরসায় চলতে হয়। শীতের সময় শীতের কষ্ট, বর্ষার সময় বর্ষার কষ্ট, চিকিৎসার কষ্ট, খাদ্য খাবারের কষ্ট। 15-20 বছর পরে হওয়া প্রত্যেকের একই অবস্থা? একই অবস্থা, 10-12 এরকম অবস্থা হয়। প্রথম অবস্থায় সুস্থ ছিল, 10 বছর 5 বছর বয়সে ঠিকই ছিল, হ্যাঁ, কিন্তু পরবর্তী হঠাৎ করে সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যা সৃষ্টি হয় তো কোনো অসুবিধা ধরতে না। আপনারা কি ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, বহু ডাক্তার, কোনো ডাক্তারে আর ধরে না, ওষুধে ধরে না। ডাক্তাররা কি বলেছে? কোনো ব্যায়াম ধরতে পারে না। গ্রাম থেকে কোনো সাহায্য সহযোগিতা করে না। কোনো রকম 2 ছেলে ভালো আছে, 2 ছেলে কাজকর্ম করে কোনো রকম সংসার চালায়। আর একটা দোকান আছে, ওই দোকানে চা স্টল আছে, চা স্টলে চা বেচে। এই এলাকার থেকে হয়তো বা বড় ধরনের কোনো লোকজন আসে বা সাহায্য সহযোগিতা করে, এরকম ধরনের কোনো কিছু নাই কোনোদিন। দর্শক, আপনারা দেখে শুনে আমার একটা বিধি ব্যবস্থা করলে খুব কষ্টটা দূর হইতো। আমার বড় ছেলের বয়স প্রায় 50 হয়ে গেছে। আগে কিছুই ছিল না, এই পরে সব হওয়ার পরে সবাই আসে সহযোগিতা করেছে। 3 জনা কাঠ হয়েছে। 3 জনের কার্ড হয়েছে। হয়েছে এই মাঝখানে গত 1 মাস কি 1.5 মাসের ভিতরে মানে কোনো সরকারি কোনো মানে অনুদান বা সাহায্য সহযোগিতা কেউ আসছিলেন কিনা? না না, কিচ্ছু পাইনি। তা আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা দয়া করে যদি একটু অসহায় পরিবারের প্রতি সহানুভূতির হাত বাড়ান, সাহায্যের হাত বাড়ান, পরিবারটা যাতে উপকৃত হয়, আর অসহায় পরিবারের দিকে একটু দয়া করে হাত